গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে, নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি মৌসুমি তোমাদের মৌসুমিস কিচেন ডেলি ব্লগে জানাই স্বাগত। আজকে আমি মুড়ি দিয়ে খাওয়ার জন্য আলুর চচ্চড়ি করব। মুড়ি, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খাওয়া যায়। তার জন্য আমি আলুগুলো ছুলে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি কেটে নেব। এরকম লম্বা লম্বা করে আলুগুলো কেটে নেব। এইভাবে আমি সব আলুগুলো কেটে নেব। এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে আমি সব আলুগুলোকে কেটে নেব। তবে চলো শুরু করি আমার আজকের এই রেসিপি। আলুর চচ্চড়ি বানানোর জন্য আলুগুলো এরকম লম্বা লম্বা করে সব কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়েছে অল্প। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেবো। এইভাবে করে খেয়েও বন্ধুরা, খেতে খুব ভালো হয়।
টেস্টি হয়। আমরা তো আজকে মুড়ি দিয়ে খাবো। এবার একটু ভালো মতো আলু আর পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়েও ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর কোনো মশলা লাগবে না এতে। কম মশলায় কিন্তু খেতে খুব টেস্টি হয়। এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। তরকারিটা একটু মাখো মাখো হবে, সেই অনুযায়ী তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী তোমরা জলটা দেবে। অবশ্যই গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। আবারও ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটা লো করে দিলাম। এইভাবে রান্না করে নেব। দেখো এরকম গায়ে মাখা গ্রেভি হয়েছে। আমার হয়ে গেছে তরকারিটা, চচ্চড়িটা। আমি এবার নামিয়ে নেব। তাহলে বন্ধু, আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লাগে বন্ধু তবে অবশ্যই লাইক করো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাদের চেনা জানা মধ্যে একটু শেয়ার করে দিও। কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। করে খেও বাড়িতে। আমি বলছি তোমাদের খুবই ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাতে আমি আরও এগিয়ে যেতে পারবো। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে রোজকার রেসিপি চলে যাবে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। আজ এখানেই রাখছি বন্ধুরা। আবারও চলে আসবো নতুন একটা রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।